বয়স না হতেই হয়ে গেলাম ঠাম্মি। বাড়িতে এলো নতুন অতিথি, ননদের ছেলের মানে ভাগনার হয়েছে মেয়ে। সম্পর্কে আমি তো ঠাম্মিই হলাম, তাই না বলো? বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই অত সকাল সকাল আর উঠতে পারছি না। যদিও আমি অত সকালে উঠি না, তবুও একটু আজকে বেলাই হয়ে গেছে। তো দেখো সকালে উঠে চলে এসেছি সকালের কাজ বাজ করতে। তো প্রথমেই এসেছি বারান্দাতে, গ্রিল বারান্দাতে, যে ঝাড়ঝাড়া দিয়ে নিয়ে তো মোছা ঝাড়া শুরু করতে হবে, সকালের যেটা ডিউটি আমাদের থাকে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা একটু কষ্ট করে কথাগুলো বুঝে নিও। নদীর পাশে বাড়ি হলে যা হয়, মানে ওয়েদার চেঞ্জ হতে না হতেই ঠান্ডা কিন্তু লেগে গেছে। আবার যখন গরমের ভাব আসবে তখনও কিন্তু একবার ঠান্ডা লাগবে। তো এরকমই দুইবার করে আমাদের, মাঝে তো আরও হয়েই যায়, ঠান্ডা কিন্তু লেগে যায়। যেহেতু ঠান্ডা হাওয়াটা আসে, তার জন্য খুব অল্পতেই ঠান্ডা লেগে যায়। মা আছে তাই আমার কিন্তু অত সকালে না উঠলেও চলে। বেশ কয়েকটা কাজ কিন্তু মা সকালে সেরে নেয়, তারপরে আমি আমার মতো উঠে বাকি কাজগুলো কিন্তু করতে থাকি। মা না থাকলে কিন্তু আমাকে অনেক সকাল সকালই উঠতে হয়, যেহেতু সংসারটা বড়, রান্নাবাড়ি দুইবার তিনবার করতে হয়, তার জন্য কিন্তু সকাল সকালই উঠতে হবে। এখন আছে যেহেতু, ওই জন্য আমি একটু হেল্প পেয়েই যাই। তোমরা তো জানোই আমার ননদ আমার পাশেই থাকে, তবে ভাড়া থাকে। তবে ওদের কিন্তু বাড়ি হয়ে গেছে, অল্প দিনের মধ্যেই গৃহপ্রবেশ দেবে। যতটা পারবো তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো। তো দেখো আমার ঝাড় টাড় কিন্তু দেওয়া হয়ে গেল, গ্রিল বারান্দা, মায়ের ঘর, আমাদের ঘর সব কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে এসেছি মুছতে। মুছতে অনেকটা টাইম লাগে, মুছার পরে নিয়ে তারপরে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি মেয়ে আর আমি চা নিতে। সবাই একসঙ্গে আমাদের চা খাওয়া হয় না, জানো তো। বাবা খায় এক টাইমে, তোমাদের দাদাভাইকে দিয়ে আমরা দুজন নিয়েছি, মাও খায় একটু দেরিতে। বেশ কিছুক্ষণের পরে মেয়েকে দিলাম, একটা গজা এনেছিল বাবা, সেই গজাটা দিল, পড়তে বসেছিল, ওকে দিয়ে এলাম। প্রতিদিনের মতো দেখো মেয়ে এসেছে ছাদে কাককে খেতে দেবে বলে। এখন যেহেতু ঠান্ডার দিন, ছাদে কিন্তু বসতে বেশ ভালোই লাগে, রোদ্দুরটাও হালকা হালকা, বেশ ভালোই লাগে। তবে মেয়ে বেশিক্ষণ বসে থাকতে পারে না, ওর মানে রোদ্দুর সহ্য করতে পারে না। তো ঘরেই বসেছিল, ফাঁক টাইমে এক সময় এসেছে। তো দেখো আজকে রবিবার বলে সবাই বললো যে আজকে একটু মুসুর ডালের খিচুড়ি করো, তাই পেঁয়াজ রসুন দিয়ে মুসুরের ডাল দিয়ে খিচুড়ি করেছি, সঙ্গে ছিল পাঁপড় ভাজা। তো সকালের আজকে এই খাবার সবাই মিলে নিয়ে বসে পড়েছি। পরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি উপরের ঘরে। তো দেখো অনেকগুলো কাপড় বেরিয়েছিল, কালকে তো দেখালাম বিছানার চাদর টাদর চেঞ্জ করেছিলাম। মেয়ের স্কুল ড্রেস ছিল, অনেকগুলো কাচা ধোয়া করেছি, অনেকগুলো বলতে 2 বালতি কাচা ধোয়া করতে করতে আমার অনেকটাই আজকে বেলা হয়ে গেছে। কাচা ধোয়া করে চলে এসেছি পুজো সেরে ছাদে। কাপড়গুলো তো মেলতে হবে সময় মতো, না হলে তো শুকাবে না। ঠান্ডার দিন ঝট করে রোদ্দুর চলে যায়, তো এতগুলো কাপড় মেলতেও টাইম লাগবে। সব একে একে সবগুলো মেলে দিলাম। স্নান সেরে রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু কিছু করার নাই, রান্না তো করতে হবে সময় মতো। তাই ঝটপট চলে এলাম ছাদ থেকে রান্নার কাছে। কাচা ধোয়া করেই অনেকটাই সময় লেগে গেছিলো, অনেকটাই টাইম চলে গিয়েছিলো। তার জন্য আজকে রান্নাতে বেশি কিছু করতে পারিনি। তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, দেখো আজকে মাছটা কেটেই নিয়ে এসেছিলো, যার জন্য মায়ের কাটতে হয়নি। তো আজকে মাছের ঝোল করেছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি। বাড়িতে যেহেতু বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, তার জন্য ওরা কিন্তু একটু সবজি টবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে। কিন্তু আমার আর মেয়ের কিন্তু অতটাও সবজি দিয়ে মাছের ঝোল ভালো লাগে না, কিন্তু করতেই হবে, না করলে তো ওরা তখন আবার মনে কষ্ট পাবে, তাই না। তো আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি। আমাদের বাড়িতে শীত হোক বা গরম হোক, কিন্তু মাছের ঝোলে সবজি দিয়েই ভালোবাসে। গরমের সময় পটল থাকে, শীতের সময় ফুলকপি বেগুন থাকে। তো দেখো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, তোমাদের একটু দেখিয়ে নিই। মাছের ঝোল করেছি, সঙ্গে আলু মটর দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি, আর সাথে ছিল হচ্ছে তোমার পেঁয়াজ আর শসা, স্যালাড যাকে বলে। দুপুরে খাওয়ার দাওয়ার সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে সবাই মিলে এসেছি ছাদে। তো দেখো আমার মানি প্ল্যান্টটা কিন্তু বেশ গ্লো করেছে। তো মানি প্ল্যান্টে একটু জল দিলাম, আর বাকি গাছগুলোতে একটু জল দিলাম। আর ভাবলাম যে ছাদটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, ঠান্ডার সময় যেহেতু একটু বসতে হয় রোদ্দুরে, তো তার জন্য ছাদটা একটু ঝাড় দিয়ে নিলাম।
আমাদের বাড়িতে কিন্তু সেরকম গাছ টাছ অতটাও নেই। ওই তোমাদের একবার দেখিয়েছিলাম যে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, তাও বাড়ির পেছন দিকটাতে, ছাদের সামনে কোনো গাছ নেই। কিন্তু অন্যের বাড়ির গাছে বেশ কিন্তু নোংরা হয়েই যায় আমার ছাদটা। বেশ ঘন ঘন আমি অত ঝাড় দিতে পারি না, তবুও মাঝে মধ্যে কিন্তু একটু পরিষ্কার করার চেষ্টা করি। তাই ছাদটা একটু ঝাড় দিয়ে নিলাম, যে দেখতেও ভালো লাগবে আর বসলে পরে একটু ভালো লাগবে। আর শ্যাম্পু করেছিলাম সাথে কেচে কুচে নিয়ে, তার মধ্যে আমার চুলটাও একটু শুকিয়ে গেল। রোদ্দুর যেহেতু নাই, তবুও খোলা চুল একটু ছাদে দাঁড়ালে কিন্তু শুকিয়েই যায়। তো আমার চুলটাও শুকিয়ে গেল আর ছাদটাও একটু ঝাড় দিয়ে নেওয়া হলো। ছাদ ঝাড় দিতে দিতে মেয়ে বলছে, মা একটু অন্য সাইডটা করি, দেখো চারি সাইডটা হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা কুয়াশা পড়ে গেছে, তো একটু দেখিয়ে নি। তো দেখো সন্ধ্যা কিন্তু লাগেনি, দেখলে আমি ঝাড় দিচ্ছি বেশ পরিষ্কার হয়ে আছে। কিন্তু ওই সাইডটা নদীর ধার, তো নদীর ধারের জন্য হালকা কুয়াশা। তো আজকের মতো বাই, এই পর্যন্তই।